আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দোয়া ভালোবাসি এবং আল্লাহর অশেষ রহমতে আছি। ভালোই আছি। তো আসলে একটু বিপদে আছি, সেটা হচ্ছে ছেলে-মেয়ে এটা খায় না, ওটা খায় না, কত রকম বিপদ আমার। মানে বিপদ তো পিছু ছাড়েই না। তো আসলে আমি তরকারি রান্না করেছিলাম উস্তে দিয়ে, হচ্ছে সুন্দর করে তরকারি রান্না করেছিলাম উস্তে দিয়ে, হচ্ছে রুই মাছ দিয়ে, কিন্তু আমার ছেলে-মেয়ে সেটা খাবে না। এখন তারা বাহানা করেছে যে না, তারা চিকেন খাবে। তো আসলে আমার ঘরের ভেতরে আমার বাসায় ফ্রিজে হচ্ছে অল্প একটু চিকেন রাখা ছিল। আসলে এটা আমি ওদেরকে হচ্ছে চেয়েছিলাম চিকেন পাকোড়া করে দিতে। তা আসলে ওদের এখন তর্স হচ্ছে না। তো আসলে এজন্য ওদেরকে এইভাবে করেই হচ্ছে রান্না করে দিচ্ছি। আর এটা হচ্ছে মানকচুর নিচের যে অংশটা, সেটাও আমি সুন্দর করে হচ্ছে কেটে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে চিকেনটাকে আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে একদম তেলে একদম মানে পোড়া পোড়া করে একটা ভাজা ভাজা করে ফেলবো। তো আসলে ভিডিওটা আপনাদের সাথে প্রপারলি শেয়ার করতে পারতেছি না, কারণ আমি আসলে এত বড় করে ভিডিও করতে পারি নাই। কারণ হচ্ছে আমি অনেক দ্রুততার সাথে কাজটা করেছি, আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না, যার জন্য যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে আপলোড করা হয়ে মানে ভিডিও করে আপনাদের সাথে আপলোড করতেছি। তো আসলে বুঝে নেবেন আপনারা। আর এই যে দেখেন সুন্দর করে হচ্ছে একদম গোশটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেবেন। এটা আমি একদমই পুরো ভাজা ভাজা করেই নিয়েছি। তারপর হচ্ছে সমস্ত পদে মশলাপাতি দিয়ে তার ভেতরেই হচ্ছে সুন্দর করে কষাইছে। আসলে সেই সময় আমার ফোনে চার্জ না থাকার কারণে হচ্ছে আমি আপনাদের সাথে প্রপারলি শেয়ার করতে পারিনি। আর এই যে দেখুন আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিয়ে এর ভেতরে সমস্ত পদে মশলাপাতি দিয়ে সুন্দর করে কষাই নিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়েছি, দিয়ে আমি এর ভেতরে হচ্ছে মাংস এবং কচুটাকে সুন্দরভাবে কষাই নিয়ে তারপর হচ্ছে দুইবার করে একবার হচ্ছে কষাই নিয়েছি, তারপরে ঝোলে পানি দিয়েছি, দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করা হয়ে গেছে। আসলে আপনাদের সাথে এত প্রপারলি আমি দেখাতে পারিনি, যার জন্য দুঃখিত। কারণ ফোনে চার্জ ছিল না, যার জন্য আমি প্রপারলি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারিনি। তো আসলে দেখেন আমাদের অনেকেরই বাচ্চা আছে যারা ঘরের মধ্যে বাহানা করে, তাদের মাদের জন্য এরকম শর্টকাট দু এক সময় মানে রেসিপি আসলে তৈরি করতে হয়, মানে বাচ্চাদের আবদার মেটানোর জন্য। তো আসলে সেরকমই একটা রেসিপি এটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।